৯ নাম্বার এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই যে মিস্টার লিওন এসে দরজায় নক করছে, মিস ওফেলিয়াকে বলছে দরজা খোলার জন্য। কিন্তু ওফেলিয়া একটু মজার স্বরে বলছে, কে আপনি? কেন আমি দরজা খুলবো? তখন সে বলছে যে আমি তোমার হাজব্যান্ড এসেছেই দরজা খোলো। তখন সে বলে যে আমি এখন দরজা খুলতে পারবো না, আমি এখন রেডি হচ্ছি, এসব বলে সে একটু মজা করতেছিল। তখনই কিন্তু মিস্টার লিওনের ম্যানেজার এসে তাকে ডেকে নিয়ে যায় যে সেখানে কে জানি তাকে ডাকছে বা কী কাজ বাকি আছে। তখন মিস ওফেলিয়া বুঝতে পারে যে সে কি আসলে চলে গেল নাকি। তখন দরজা খুলে দেখে যে আসলে সে চলে গেল। তখন আর কি সে মন খারাপ করে তার সাজুগুজু যে ব্রাইডাল ড্রেস আছে সেটা পরে সে রেডি হয়ে নিচ্ছে। এরপর আমরা দেখতে পাই তাকে দেখানো হচ্ছে সে ব্রাইডাল ড্রেস পরে কিন্তু ওয়েডিং এর যে মেইন অনুষ্ঠান বা যে অকেশনের প্লেস সেখানে এসে হাজির হয় এবং মিস্টার লিওন তাকে দেখে অনেকটাই খুশি হয়। এবং তখনই কিন্তু ইন দ্যাট মুভমেন্টে তখন সেখানে মিস্টার লুসিয়াস এসে হাজির হয় এবং সে বলে যে এখানে আসলে মনে হচ্ছে অনেক বড় একটা অনুষ্ঠান শো হচ্ছে। তখন সবাই একটু অবাক হয়ে যায়। তখন মিস ওফেলিয়া জিজ্ঞেস করে যে মিস্টার লুসিয়াস আপনি? এবং তখনই মিস্টার লিওন বলে যে মিস্টার লুসিয়াস আপনি এখানে এসেছেন, আমি দেখে খুশি হয়েছি। যদি আপনি আমার বিয়েতে অ্যাটেন্ড করতে চান, আজকে আমার বিয়ের দিন, তো হলে সুন্দর মতো এখানে সিটে বসে পড়তে পারেন। আর যদি অন্য কোনো ইন্টেনশন থাকে তাহলে কিন্তু আমার লোকজন ঠিক আছে। তখন মানে মিস্টার লিওন তার ম্যানেজারকে ডাক দেয় এবং তখন অনেকগুলো লোক দাঁড়িয়ে যায়। এরপর মিস্টার লুসিয়াস বুঝতে পারে যে এখানে সে তেমন কিছু করতে পারবে না, বেশি কিছু করলে তার উপরেই সমস্যা হতে পারে। তখন সে আস্তে আস্তে এগিয়ে আসে মিস ওফেলিয়ার কাছে, এসে তার কানে কানে বলে যে তোমার ছেলে স্টার্লিং কিন্তু আমার কাছে, তুমি যদি তাকে সহি সালামত দেখতে চাও বা পেতে চাও তাহলে একলা আমার সঙ্গে আসতে পারো। এরপর এটা বলেই কিন্তু সে সেখান থেকে চলে যায়। এরপর মিস্টার লিওন চিন্তিত হয়ে পড়ে যে সে কি বলেছিল আসলে, এবং মিস্টার লিওন দৌড়ে মিস ওফেলিয়ার কাছে আসে এবং মিস ওফেলিয়াকে জিজ্ঞেস করে যে ওই লোকটি তোমাকে কি বলেছে কানে কানে। তখন মিস ওফেলিয়া বেশি কিছু না বলে সে বলে যে তুমি আমার জন্য ওয়েট করো, আমি আসতেছি। তখন মিস ওফেলিয়া সেখান থেকে দৌড়ে চলে যায় বাইরের দিকে এবং সবাই তো তখন হতভম্ব হয়ে যায় এবং অবাক হয়ে যায় যে মানে কনে কেন চলে যাচ্ছে, বিয়ের আসর থেকে সে কেন দৌড়ে চলে যাচ্ছে, এটা দেখে সবাই অবাক হয়ে যায় এবং সবাই চিন্তা করতেছিল। তখন মিস্টার লিওনও কিন্তু চিন্তা করতেছিল যে 7 বছর আগেই সে হঠাৎ করে আমার জীবন থেকে উধাও হয়ে গিয়েছে, এখন বিয়ের সময় হয়েছে এখনও সে চলে যাচ্ছে। তখনই কিন্তু সেখানে তার ম্যানেজার এসে বলে যে বস স্টার্লিংকে পাওয়া যাচ্ছে না, বেলা আছে শুধু স্টার্লিং নেই। তখন মিস্টার লিওনের মা সহ পুরো ওয়েডিং সেরেমনির এখানে যারা ছিল সবাই মিলে স্টার্লিংকে খোঁজা শুরু করে এবং মিস্টার লিওন বাইরে বাইরে অনেকক্ষণ দৌড়াতে থাকে, গ্যারেজ থেকে শুরু করে সর্বত্র খুঁজতে থাকে স্টার্লিংকে এবং অনেককে ফোন দিয়ে জিজ্ঞেস করতে থাকে। ওফেলিয়াকেও খুঁজতে থাকে ফোন দিয়ে যে ওফেলিয়া কোথায়, স্টার্লিংকে নিয়ে গিয়েছে কিনা সেটার জন্য, কিন্তু সে কিছুই বুঝতে পারতেছিল না। তখন অন্যদিকে আমরা দেখতে পাই যে মিস্টার লুসিয়াসকে দেখানো হচ্ছে একটি পুরাতন কারখানার মধ্যে, যেখানে মিস ওফেলিয়াও আসে এবং বলে যে তুমি কেন আমাকে এখানে ডেকেছো এবং আমার ছেলে কোথায়। তখন কিন্তু মিস্টার লুসিয়াস তাড়ি দিলে কয়েকজন সঙ্গভঙ্গ বা গুন্ড টাইপের 4-5 জন এসে তাকে ঘেরাও করে নেয় মিস ওফেলিয়াকে। তখন যারা একটু হামলা করতে যাবে তখন মিস ওফেলিয়া তাদের উপর হামলা করে এবং তাদেরকে মারধর শুরু করে। এভাবেই মিস ওফেলিয়া এবং কয়েকজন গুন্ডাপান্ডার মধ্যে যে ঝগড়া বা মারামারি হইতেছিল। এরপর মিস্টার লুসিয়াস হাততালি দিতেছিল এবং বলতেছিল যে বাহ, তুমি তো খুব ভালো করছো, ওয়েল ডান। তখন মিস্টার লুসিয়াস এসেও তার দিকে আঘাত করতে চাইলে মিস ওফেলিয়া তার আঘাত প্রতিহত করে সামনের দিকে এগোতে গেলে মিস্টার লুসিয়াস তাকে ধরে ফেলে এবং বলে যে তুমি এখনো কিছু বলোনি, এখনই সব কিছু তোমার মনে আছে, তুমি সিলিনার মতোই সব কিছু ফাইট করছো বা সব কিছু প্রতিহত করতে পারছো। তখন মিস ওফেলিয়াকে একটু ধাক্কা দিলে সে যখন পিছনের দিকে গিয়ে মাথায় একটু আঘাত লাগে তখন আসলে তার সব কিছু মনে পড়তেছিল যে সে আগে মিস সিলিনা ছিল বা সে মিস্টার লুসিয়াসের সাথে কাজ করত। তখন সে সব চিন্তা করতে করতে সেখানে নিচে মেঝেতে পড়ে যায় এবং মিস্টার লুসিয়াস কিন্তু তাকে কাঁধে তুলে নিয়ে বাড়ির দিকে বা ভিতরের দিকে চলে যায়। তখন সেখানে কিন্তু আমরা মিস গুকেও দেখতে পাই যে কিনা পিছন থেকে মিস্টার লুসিয়াসকে দেখতেছিল যে সে মিস্টার ওফেলিয়াকে নিয়ে চলে যাচ্ছিল ভিতরের দিকে। তো এরপর আমরা অন্যদিকে দেখতে পাই যে মিস্টার লিওনকে, যেখানে স্টার্লিং এসে বলে যে আঙ্কেল শি, আই এম ব্যাক, আই এম হিয়ার। তখন মিস্টার লিওন দৌড়ে স্টার্লিংয়ের কাছে আসে এবং বলে যে তুমি ব্যাক
এসেছো, তুমি কোথায় ছিলে এতক্ষণ, তুমি ঠিক আছো তো, সব কিছু ঠিকঠাক আছে তো? তখন মিস্টার লিওন তার মাকেও চিৎকার দিয়ে বলে যে মা, স্টার্লিংকে পেয়ে গিয়েছি। এরপর আমরা অন্যদিকে দেখতে পাই যে মিস্টার লুসিয়াস একটি পেন্টিং আঁকছে এবং পাশেই সোফার পাড়েই কিন্তু পড়েছিল মিস ওফেলিয়া। এবং তখন মিস ওফেলিয়া ওঠার পর মিস্টার লুসিয়াস জিজ্ঞেস করে যে তুমি উঠে পড়েছো? তখন মিস ওফেলিয়া জিজ্ঞেস করে যে আমি এখানে কোথায় এবং স্টার্লিং কোথায়, কেন আমাকে এখানে এনে রেখেছো তুমি? তখন মিস্টার লুসিয়াস বলে যে চিন্তার কোনো কারণ নেই, স্টার্লিং সেফ আছে, অলরেডি সে তার বাসায় পৌঁছে গিয়েছে, এমনকি তার প্রতি আমার কোনো ইন্টারেস্টও নাই, আমার তো সব ইন্টারেস্ট তোমার উপরেই, আমি কিন্তু তোমাকেই চাই, আর কিছুই চাই না। তখন সে ওঠে সেলিনা বা ওফেলিয়ার কাছে এসে বসে এবং সে বলে যে আমি তোমাকে আগে থেকেই চাই, আগে থেকেই তোমাকে লাভ করি, তুমি এটা বুঝতে চাও না কেন? অলরেডি তো তোমার সব কিছু মনে পড়ে গিয়েছে। তখন সে বলে যে না, আমি কিচ্ছু জানি না, আমি এখন ওফেলিয়া, আমি আগের কিছুই বুঝতেছি না। তখন মিস্টার লুসিয়াস তাকে জোর গলায় জিজ্ঞেস করে যে কেন মিস্টার লিওনকে তুমি এত চাও, এত ভালোবাসো? ওটা তো তোমার একটা মিশনের অংশ ছিল। আমি তোমাকে ভালো একটি শহরে নিয়ে যাব যেখানে তুমি আর আমি থাকবো, সুন্দর সূর্যাস্ত, সুন্দর সূর্যোদয় এসব নিয়ে আমরা দেখবো আর এনজয় করব। তখন মিস ওফেলিয়া সকল কিছু প্রত্যাখ্যান করে দেয় এবং বলে যে না, আমি এসব কিছুই চাই না, আমি শুরু থেকে শেষ পর্যন্ত মিস্টার লিওনকে চাই। এবং তখনই কিন্তু এসব কথার মাঝে মিস ওফেলিয়ার মনে পড়তে থাকে যে সে মিশনের সময় মিস্টার লিওনের সাথে কেমন কেমন ব্যবহার করতো, কী করেছিল তারা। মিস ওফেলিয়া একে একে সব কিছুই কিন্তু রিমেম্বার করতেছিল, তার মাথার মধ্যে আসতেছিল যে সে কি করেছিল তার মিশনের সময় 7 বছর আগে, মিস্টার লুসিয়াসের সাথে কি হয়েছে এবং মিস্টার লিওনের সাথে কি হয়েছে, সব কিছুই কিন্তু তার মনে পড়ছে। এবং সে বলছে যে আমি তোমাকে একদমই লাভ করি না বা ভালোবাসি না, আমি শুরু থেকে শেষ পর্যন্ত মিস্টার লিওনকে ভালোবাসি। এসব বলাতে মিস্টার লুসিয়াস তাকে একটি থাপ্পড় দেয় জোরে এবং মিস্টার লুসিয়াস তখন সে রিগ্রেট ফিল করে এবং অ্যাপোলজি ফিল করে কিন্তু তার কাছে আসে এবং মিস ওফেলিয়াকে আবার উঠিয়ে বলে যে সরি, আমি তোমাকে হার্ট করতে চাইনি, কিন্তু তুমি কেন আমাকে বুঝতে চাইছো না? তখন মিস্টার লুসিয়াস আর মিস ওফেলিয়ার মধ্যে এমন অনেক কিছু মানে হইতে থাকে বা অনেক কথাই হতে থাকে, কিন্তু মিস ওফেলিয়া কোনোভাবেই কিন্তু মিস্টার লুসিয়াসকে সাইড দিচ্ছিল না বা পাত্তা দিচ্ছিল না যে তাকে কিছু বলার বা কিছু করার। তখন অনেকক্ষণ এইসব তাদের মধ্যে তর্কাতর্কি হওয়ার পর কিন্তু মিস ওফেলিয়া বলে যে আমি এখান থেকে এখন যেতে চাই, তোমার সাথে আমি কথা বাড়তে চাই না বা বলতে চাই না। তো এইসব কিছুর পরে কিন্তু সে এখান থেকে উঠে চলে যায় অনেক কিছু শুনিয়ে। সে বলে যে আমি এখন মিস ওফেলিয়া, শুধুমাত্র কোনো সেলিনা বা কোনো অন্য কেউ নয়। এখান থেকে চলে যাওয়ার পর মিস্টার লুসিয়াসকে আমরা দেখতে পাই সে অনেক রাগান্বিত হয়ে যায় এবং রুমে যা ছিল সব এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে ফেলে, লন্ডভন্ড করে ফেলে, সব ভেঙে চুরে একাকার করে ফেলে। তো আমরা কিন্তু 9 নম্বর এপিসোডটি এখানেই শেষ হতে দেখি এবং নেক্সট এপিসোড আরও ধামাকার সাথে আসতে চলেছে। কি হতে চলেছে নেক্সট এপিসোডগুলোতে তা জানতে এখনই চোখ রাখুন আমাদের এই চ্যানেলে এবং আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে অল করে দিবেন এবং সকল ধরনের ড্রামা, সিরিজ, মুভির এক্সপ্লেনেশন সবার আগে পেতে, অফিসিয়ালি এক্সপ্লেনেশন পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে অল করে দিবেন। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।